বাংলাদেশ একদিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অন্যদিকে নানা অস্থিরতার আকড়া। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কিছু ভয়াবহ ঘটনা কাঁপিয়ে দিয়েছে দেশবাসীকে। সাজেকের পাহাড়ি স্বপ্নময় উপত্যকা আগুনের গ্রাসে, কক্সবাজারে সংঘর্ষের তীব্র উৎপাত, আর শহরগুলিতে বেড়ে চলা অপরাধের আতঙ্ক এবং নারীদের প্রতি সহিংসতা। আজ আমরা রহস্যের দুনিয়ার এই পর্বে এইসব বিষয়ের গভীরে ডুব দেব। সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ড, রাঙামাটির সাজেক ভ্যালি, যেখানে প্রকৃতি যেন আপন ছন্দে নেচে ওঠে, কিন্তু 24 ফেব্রুয়ারি 2025 তারিখে সেই পাহাড়ে নেমে আসে বিভীষিকা। দুপুরবেলা মন্টানা রেস্টুরেন্টের পেছনের একটি রিসোর্ট থেকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের রিসোর্ট ও কটেজগুলোতে। দমকল বাহিনীর বিলম্বিত উপস্থিতি ও আগুনের তীব্রতা একের পর এক কাঠের ঘর পুড়িয়ে ছাই করে দেয়। প্রায় 30টিরও বেশি রিসোর্ট ও কটেজ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পাহাড়ি স্বপ্নময় সাজেক হারিয়ে ফেলে তার প্রাকৃতিক রূপের অনেকটা অংশ। একই দিনে কক্সবাজারের নির্মাণাধীন বিমানঘাঁটিতে ঘটে যায় আরও একটি ভয়াবহ ঘটনা। সমিতিপাড়া এলাকার 2 শতাধিক উত্তেজিত স্থানীয় লোকজন হঠাৎ করে বিমান বাহিনীর চেকপোস্টে অতর্কিত হামলা চালায়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সংঘর্ষে প্রাণ হারান একজন এবং বেশ কয়েকজন আহত হন। বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দেওয়া হয়েছে এবং সকলকে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। ঢাকা থেকে শুরু করে দেশের বড় শহরগুলোতে অস্বস্তিকর হারে বাড়ছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। শহরের ব্যস্ত রাস্তা কিংবা ফাঁকা গলি কোথাও এখন আর নিরাপদ মনে হচ্ছে না। রাস্তায় বের হলেই দেখা যাচ্ছে মুখোশ পরা ছিনতাইকারীরা। সাম্প্রতিক সময়ে 15% ছিনতাই এবং ডাকাতির ঘটনা বেড়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হলেও অপরাধীরা বারবার তাদের কৌশল পরিবর্তন করছে। সাম্প্রতিক সময়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহভাবে বৃদ্ধি পেয়েছে। 2019 সালে 1413 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যা 2018 সালের তুলনায় দ্বিগুণ। 2020 সালে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে 1627 জনে পৌঁছেছে, যার মধ্যে 317 জন দলবদ্ধ ধর্ষণের শিকার। এই পরিস্থিতি আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিফলন। সাজেকের অগ্নিকাণ্ড আমাদের শিক্ষা দেয় প্রাকৃতিক দুর্যোগের প্রতি সাবধান থাকতে। কক্সবাজারের সংঘর্ষ আমাদের মনে করিয়ে দেয় ঐক্য এবং শান্তির প্রয়োজনীয়তা, এবং শহরের অপরাধ আমাদেরকে আরও সতর্ক এবং সচেতন থাকতে বাধ্য করেছে। নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। এই চ্যালেঞ্জিং সময়ে আমাদের সকলের উচিত সচেতন থাকা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সহযোগিতা করা এবং সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। আপনাদের মতামত কি? এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের করণীয় কি? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন, আরও তথ্য ও বিশ্লেষণ নিয়ে আমরা আবারও আসব।